আমার মতে বাজে মানুষের সাথে না মিশে না আড্ডা দিয়ে কিন্তু এই প্রকৃতির সাথে খুব সুন্দর একটা সময় কাটানো যায়। আমি কিন্তু প্রায় সময় এটা করি। আমার যখনই ভালো লাগে তখনই আমি ছাদে চলে যাই এবং প্রকৃতির সাথে অনেক সময় কাটাই। মানুষ হয় কি, মানুষের দোষ গুণ নিয়ে আলোচনা করে। আমি যখন কোনো একটা মানুষের কাছে গেলাম তখন ওই মানুষটা আমি দুজনে মিলে অন্য একটা মানুষকে নিয়ে সমালোচনা করি। মূলত এমনটাই হয় আর কি। প্রত্যেকটা বাঙালি বাড়িতে কিছু কিছু এমন মানুষ আছে যারা সব সময় অন্যের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকে। অন্য কি করলো, কি খেলো, কি পড়লো, কোন ছেলের সাথে কথা বললো, কোন মেয়ের সাথে কথা বললো, সারাদিন এই সমস্ত চিন্তা ভাবনা করে। বাট আমার মতে মনে হয় এই সমস্ত কিছু থেকে দূরে থাকার একমাত্র উপায় হচ্ছে প্রকৃতির সাথে সময় কাটানো। এই ধরেন আমার যখনই একা ফিল হয় তখনই আমি ছাদে চলে যাই। আমার ছাদে বিভিন্ন ধরনের গাছ আছে, ওদের সাথে আমি বিভিন্ন সময় কাটাই। যেমন এই দেখেন মরিচ গাছ আমি নিজের হাতে লাগাইছিলাম। এগুলা ভাবছিলাম যে এগুলো অনেক ভালো জাতের মরিচ হবে, বাকিটা আল্লাহ ভরসা। এখন পর্যন্ত এখানে ফুল আসছে। আর এই যে একটা পাতা দেখতে পাচ্ছেন, এটা জানি না কি পাতা। আসলে আমার কাছে মনে হচ্ছিল কোনো একটা ঔষধি পাতা, যার কারণে আমি এটাকে ফেলে দিইনি, খুব যত্ন করে রেখে দিয়েছি। আমরা মেয়েরা আবার একটু অন্যরকম, কোনো কিছু সহজে ফেলে দেই না, খুব যত্নে আগলে রাখি সব কিছু। প্রতিদিন টাইম করে এগুলোর যত্ন নেওয়া হয়। আমার কাছে খুবই ভালো লাগে এদের সাথে সময় কাটাতে। আর এই যে মরিচগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবে মাত্র হলো, এখন পর্যন্ত এগুলো খাওয়ার উপযোগী হয়নি। যদিও আরও কিছু সময় লাগবে, তখন আসলে বোঝা যাবে যে এগুলো আসলে স্মেল আছে কিনা। এই যে মরিচগুলো আছে, অনেক জায়গায় নাগা মরিচ বলে, অনেক জায়গায় বোম্বাই মরিচ বলে। আসলে যে জানা আমি বলুক না কেন, মানে এই মরিচের স্ট্রাকচার দেখলে সবাই বুঝতে পারবে যে এই মরিচটা আসলে ব্যাপক পরিচিত এর স্মেলের কারণে। আর এই মরিচের অনেকগুলো জাত আছে, তার ভিতর একটি জাত যেটা মানে খুবই ফেমাস বা পপুলার বলতে পারেন, সেটা হচ্ছে এটার স্মেলের জন্য। আর আমার মরিচ গাছটা আসলে যে কি আমি সেটা বলতে পারবো না, কারণ এখন পর্যন্ত এই গাছ থেকে একটা মরিচও আমি খাই নাই। পাতাগুলো কেমন কুকড়িয়ে যাচ্ছে। পরে বেগুন গাছ আছে। গত বছর বেগুনের প্রচুর পরিমাণে দাম ছিল রোজায়, যার কারণে ভাবলাম যে তাহলে এবছর আর বাজার থেকে কিনে খেতে হবে না, আমি কয়েকটা বেগুনের গাছ লাগাই। যদিও এবছর কিন্তু রোজায় বাজার দর একটু কম, তারপর আমার গাছে কিন্তু প্রচুর পরিমাণে বেগুন হয়েছে। ইতিমধ্যে অনেক বেগুন খেয়েছি এবং গাছে প্রচুর পরিমাণ ফুল আসছে, বেগুন ধরবে সামনে অনেক। আর এই যে পার্পল কালার, এটাকে মানে কি পার্পল বলে, হালকা যে একটা পার্পল কালার আছে না, ফুলগুলো কিন্তু জাস্ট অসাধারণ। বাট বেগুন গাছ থেকে আমি একটু দূরে থাকি। বেগুন গাছে কিন্তু একদম ছোট 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 কয়েকটা কাঁটা আছে, এগুলো হাতে বিঁধে যায়। আমার ছাদে অনেক রকমেরই গাছ আছে, এই ধরেন শশা গাছ। আর আশ্চর্য বিষয় হলো এবছর রোজায় এখন পর্যন্ত কিন্তু শশা আমি আমার ছাদ থেকেই পেড়ে খেয়েছি, অন্য কোথাও কিনে আনিনি। এরপর পেয়ারা গাছ, ওই যে একটা মুকুল দেখালাম না, ওটাকে মুকুল না মুন বলে, যাই হোক, ওটা কিন্তু খুবই ভালো লাগলো। কত বড় একটা গাছ থেকে ওই শাখাটা বের হয়েছে, খুবই ছোট। তো এটা থেকে একটা জিনিসই শিক্ষার আছে, মানুষকে জীবন যুদ্ধে কখনো হেরে যেতে নেই, পরিশ্রম করতে হবে, পরিশ্রম করলে অবশ্যই সফলতা পাওয়া যায়। আমার ছাদে বেশি পরিমাণে জায়গা নেই, জাস্ট অল্প একটু জায়গা আছে। আমার ছাদে যদি বেশি পরিমাণে জায়গা থাকতো তাহলে আমি কবুতর পুষতাম, কারণ কবুতর আমার কাছে খুবই ভালো লাগে। আর এখন যদি আমি আমার ছাদে কবুতর পুষি তাহলে কবুতর কি করবে, আমার যে ছাদের গাছপালা আছে এগুলো ওরা সব খেয়ে ফেলবে, যার কারণে আর কি অতটা আমার ইন্টারেস্ট মানে দেখাই না আমি। কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে কবুতর, বা ওই যে এক রকমের পাখি আছে না, কি যেন বলে, বাজরিগার বা হামিং বার্ড না, লাভ বার্ড, ককাটেল, এগুলো আমার কাছে খুব ভালো লাগে। আমার অনেক আগে ছিল এই পাখিগুলো, তারপর কি হয়েছে, বাসায় স্বল্পতার কারণে পাখিগুলো পরে আমার সেল দিয়ে দেওয়া লাগছে। তো একটা জিনিস আমি রিয়েলাইজ করলাম, পাখি গাছপালা এই সমস্ত সব কিছুর সাথে সময় কাটানো খুবই ভালো, মানে একটা রিফ্রেশিং ব্যাপার আছে। দেখা গেল বিকালবেলা যখন আপনার মনে হলো যে ভালো লাগতেছে না, পাশের বাসায় যাই, কাকির সাথে ভাবির সাথে একটু গল্প মারি, ভালো লাগবে। এ কাকি ওর বদনাম বললো, আমি আর একজনের বদনাম বললাম, এইভাবে করে সময় চলে গেল। তো আমি মনে করি যে ওগুলার থেকে বেস্ট হয় নিজে কিছু গাছ লাগান, কিছু পাখি বা পশু, মুরগি, হাঁস মুরগি যেগুলো আছে পোষেন, ওগুলোর সাথে সময় কাটান, ভালো একটা সময় কেটে যাবে। যাই হোক, গীবত থেকেও রক্ষা পাওয়া যাবে আর নিজের ক্ষতি হওয়া থেকেও
আর আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা আমাদের চোখের সামনে অনেক ভালো থাকে, বাট এরা আদৌ আমাদের ভালো চায় না। এরা সবসময় হিংসা করে, আমাদের সবসময় ওত পেতে থাকে কখন আমাদের ক্ষতি করবে। দেখা গেল মুখে, আরে তুমি তো খুবই ভালো লাগে তোমার এই সফলতা দেখে, হ্যান ত্যান। আসলে এটা তার মুখের কথা, তার মনে কিন্তু সম্পূর্ণ এর বিপরীত। সে মনে মনে এটা ভাববে যে কী ব্যাপার, ও আমার থেকে এতটা এগিয়ে গেল কীভাবে, এটা তো হতে পারে না, ওকে কীভাবে নিচে নামানো যায়। সবসময় কিন্তু এই ধরনের চিন্তা করবে।